দেখো আমরা চলে এসেছি ঘুরতে মঙ্গল পাণ্ডে উদ্যানে। মঙ্গল পাণ্ডে উদ্যান হচ্ছে ব্যারাকপুরে আজকে আমরা এসেছি পয়লা বৈশাখের দিন দুপুরবেলায়। আমি, রাইমা, আমার দাদা অভিজিৎ, বৌদি জিনিয়া, আর সঙ্গে রয়েছে পুপু, আর আমি রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আমার বউ মধুমিতা। পয়লা বৈশাখের দিন যদি একটু ঘোরাঘুরি না হয় তাহলে দিনটা কি আর মেমোরেবল হয়? এই জন্য বছরের প্রথম দিন ঘোরাঘুরি দিয়ে শুরু করতে হয়, তাহলে মন মেজাজ শরীর সব ভালো থাকে। আমরা ঘুরতে এসেছি, আমরা খুব মজা করছি। দুপুরবেলায় আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। পুপুদের গাড়িতে করেই আমরা এসেছি। দাদার গাড়ি আছে, দাদার গাড়ি করে আমরা এসেছি মঙ্গল পাণ্ডে উদ্যানে। ব্যারাকপুরে যে মঙ্গল পাণ্ডে ঘাট আছে সেখানে। খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটাতে আগেও এসেছি বহুবার, কিন্তু আজকে আমাদের এই জায়গাটায় আবার আসার প্ল্যান হলো। অল্প একটু সময়ের মধ্যে ঘুরে বাড়ি ফিরতে হবে, তাই আমরা আজকে আবারও এখানে এসেছি। কারণ গঙ্গার পাড়ে ঘুরতে সবসময় বারের জন্যই ভালো লাগে। আর গঙ্গার পাড়ে কিন্তু এখানে দেখো রয়েছে একটা ভীষণ সুন্দর শিব মন্দির। এই যে বাবা নন্দী মহারাজ, আর তার সামনেই রয়েছে বাবা মহেশ্বরের শিবলিঙ্গ। তো মন্দিরে আমরা সকলেই প্রণাম করলাম। মন্দিরটাও খুব সুন্দর, দেখো পয়লা বৈশাখের দিন পুজো করা হয়েছে। মন্দিরের বাইরেও যে সমস্ত ঠাকুর দেবতা রয়েছে তাদেরকেও খুব সুন্দর করে পুজো করা হয়েছে। আর এর পাশেই রয়েছে বাবা বজরংবলীর মন্দির। বাবা বজরংবলীর মন্দিরেও আমরা প্রণাম করলাম। তো কি আর করা যাবে, দুপুরবেলায় ভালোই রোদ ছিল, ভালোই গরম ছিল। এই জন্য আমরা গঙ্গার পাড়ে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর একটু জিরিয়ে নিচ্ছিলাম। সবে দুপুরবেলায় ভাত খেয়ে বেরিয়েছি, তো তা ঘোরাঘুরি হয়ে গেলে এবারে আমরা এপাশে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটার মধ্যে এসেছিলাম। রেস্টুরেন্টের ওপাশে আবার কি আছে, পার্ক আছে। আর এপাশ থেকে আমরা বেরিয়ে গেছিলাম, দেখছিলাম যে একটা বটগাছতলায় দেখো কতগুলো ঠাকুর, যেগুলো বিসর্জন করা হয় না, ঠাকুরের মূর্তি, মা কালীর মূর্তি, মা শেতলার মূর্তি সবাই বসিয়ে রেখে গেছে। কেনার সময়, পুজো করার সময় কত আড়ম্বর, আর পুজো হয়ে গেলে মূর্তিকে আমরা কিভাবে ফেলে রেখে যাই, তাই না বলো? আর এপাশে তো যে পার্কটা রয়েছে সেই পার্কটা তো খুব সুন্দর। পার্কের ভেতরে ঢুকে দেখো আমরা সবাই খেলাধুলা করছি, পার্কের মধ্যে গাড়ি চড়ছি, পার্কের মধ্যে স্লিপ চড়ছি, কত না কিছু রয়েছে। তো পার্কের মধ্যে আমরা ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে আমরা একটু ওখানে বসে কোল্ড ড্রিঙ্কস খেলাম, কফি খেলাম, আর গঙ্গার শান্ত রূপটা আমরা দেখছিলাম। তো আজকে মঙ্গল পাণ্ডে উদ্যানে মোটামুটি ভালোই ভিড় ছিল, অনেকেই এসেছিল। নানান রকম লোকজন ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। কত মজা, কত রকমের আনন্দ আজকে হয়েছে আমাদের এই মঙ্গল পাণ্ডে উদ্যানে গিয়ে, তা আর কি বলবো। পয়লা বৈশাখের দিন এমনিতেই বিকেলের দিকে ব্যস্ততা থাকে, হালখাতা করতে যাওয়া থাকে, দাদাদের দোকানে পুজো হয়, কাস্টমাররা আসে। তো কি আর করা যাবে, ওই তো দুপুর থেকে বিকেল 5টা অবধি সময়, সেইটুকু সময়ের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। মঙ্গল পাণ্ডে উদ্যানের এই দিকটা দেখো কি সুন্দর, দুটো বড় বড় জিরাফ আছে। এখানে আমরা এসেছিলাম, এখানে এসেও আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর পুপু তো বাগান পেলে বা মাঠ পেলে ভীষণ দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আসলে ও তো ছোট মানুষ বলো, ঘরে তো সারাক্ষণ বসে থাকে, আর পড়াশুনোর চাপে সেভাবে খেলাধুলাও করতে পারে না, ছোটাছুটিও করতে পারে না। তাই কোথাও বেড়াতে গেলে ও ভীষণ আনন্দ করে, ছোটাছুটি করে। তো আজকের দিনটা সত্যি আমাদের কাছে ভীষণভাবে একটা অবিস্মরণীয় হয়ে থাকবে। কারণ পয়লা বৈশাখের দিন এত সুন্দর একটা বিকেল জাস্ট ভাবা যায় না, অসাধারণ। আর এদিকে একটা এত সুন্দর ফটো তোলার ফ্রেম পেয়েছিলাম খুঁজে, তার কি বলবো। সেদিকটায় চলে গেলাম, সেদিকটা গিয়েও কিছুটা ফটো তুলে নিলাম। এখানে এবারে ফেরার পালা। আমরা সবাই ফেরার সময় একটা দোলনা দেখতে পেয়ে গেছিলাম, সেই দোলনাটা চড়ছিলাম। এদিকে রাইমা জেঠিমার কোলে, ওইদিকে পুপু, ওদিকে মধুমিতা, সবাই মিলে দোলনা চড়তে ব্যস্ত। আমরা তো এইভাবে পয়লা বৈশাখের দিন বিকালটা ঘুরিয়ে কাটালাম। তোমাদের কার কিভাবে পয়লা বৈশাখের দিনটা কাটলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। বছরের শুরুটা যদি ভালো কাটে তাহলে বছরের সমস্ত দিনগুলো ভালো কাটবে, এই আশা করা যায়। সব শেষে রাইমাকে নিয়ে কোলে করে আমরা বাড়ির দিকে ফিরে আসলাম।